মর্নিং বলো। গুড মর্নিং। তো আজকে আমার মেয়ের মুখের হাসি দেখেছো? সকালবেলায় পড়তে গেছিলো, পড়ার থেকে এসে স্নান টান করেছে, করে পুজো টুজো দিয়েছে, দিয়ে নিজে নিজেই রেডি হয়েছে। আমি নিজেই হ্যাঁ, এই এই মানে হাউস মিটিং ড্রেস আর পিটি ড্রেসটাও নিজে নিজেই পরে, স্কুল ইউনিফর্ম পরতে গিয়ে লেগে যায় যুদ্ধ বাড়িতে। ঠিক আছে, তো আজকে কি সুন্দর দেখো নিজে নিজেই পড়েছে। আর আজকে এত খুশি কারণ হচ্ছে মেয়ে নতুন প্যান্ট পরেছে, নতুন সক্স পরেছে, আর প্যান্টটা এতটাই সফট, এতটাই ভালো, ওর খুব আরাম লাগছে। বলছে এত সফট কেন মা প্যান্টটা? আর এটা হচ্ছে পুরো গেঞ্জি কাপড়ের, একদম কটনের। আর এইটা আগেরটা ছিল হচ্ছে পুরো সিনথেটিক কাপড়ের। গরমকালে প্রচণ্ড গরম লাগতো। আমি যে বাড়িতে এটা পরে ফেলবি। আর এখনও বিছানা টিছানা কিছু গোছায়নি। মেয়ের জন্য এই একটা জিনিস রাখলাম, মানে সে অনলাইন ক্লাস হলে, শুধু অনলাইন ক্লাস না, পড়তে বসার জন্য যে টুলগুলো হয়। আগেরটা মেয়ে এতটা ভালো, আমার ভদ্র মেয়ে তো, এর ওপর বসে লাফিয়েছে, ব্যাস ভেঙে গেছে। তারপরও ভাঙা টুলটা মানে টেবিলটা দিয়েই মেয়ে পড়াশুনো করেছে। বললাম ঠিক আছে একটা নিয়ে নিই। হাসি দেখো, এটা এটা ইয়ে করো, নষ্ট করো না। ফ্যানটা ভরেছো? তো এগুলো এখন আমি সব গোছাবো। বিছনার চাদরটা ভাবছি চেঞ্জ করব, কিন্তু যা ওয়েদার, এর আগের বিছনার চাদরটা আমি এখনও কাচা ধোয়া করতে পারিনি। ফোন করবো, বাই করে দাও। বাই বাই। ও মেয়েকে টিফিন কি দিচ্ছি তোমাদের দেখাই। এর আগের বিছনার চাদরটাই আমি কাচতে পারিনি, তারপরে এই আমার হাজব্যান্ড ছেড়ে গেল, এটা আগে কিছুটা কেচেছি। ওয়েদার দেখেছো, ভালো লাগে না প্রত্যেকের দিন বৃষ্টি আর কাচাকুচো করে ফ্যানের হাওয়াতে শোকাতে গেলেই মুশকিল হয়ে যায়। এই যে মেয়ের জন্য করেছি হচ্ছে ম্যাগি ফ্রাই করলাম, এই শুধু পেঁয়াজ আর আলু দিয়ে করেছি। আর আমার এই সিলিন্ডার বলছি কেন, গ্যাস ওভেনটার অবস্থা ভীষণ খারাপ জানো তো। কখন যে কি হবে, আমি ভীষণ ভয়ে ভয়ে রান্না করছি। প্রথমত এটার তোর অবস্থা পুরো গেছে। একবার তো এখানে আগুন ধরে গেছিলো, দেখতেই পাচ্ছ, শুধু নবটা আছে, কিচ্ছু নেই। চেঞ্জ করব, কারণ ইচ্ছে করে চেঞ্জ করছি না, জাস্ট হাতে কয়েকটা দিন বাকি, যার জন্য আর চেঞ্জ করছি না। কালকে এটা পরিষ্কার করতে গিয়ে দেখি এই যে জালিগুলো থাকে, জালিগুলোর মুখ থেকে ছেড়ে গিয়ে এটার অবস্থা খারাপ। এটার আমি মানে আর ব্যবহার করতে পারবো না, এই সাইডের ওভেনটার ব্যবহার করতে পারবো না। ইদানিং 2-3 দিন ধরে দেখছি রেগুলেটর অন করলেই কেমন একটা গ্যাসের শু করে গ্যাস বেরোচ্ছে, একটা গন্ধ, আমি মানে রেগুলেটর থেকে বেরোচ্ছে। কালকে দেখছি এই জায়গাটা পুরো ফেটে গেছে। এটা ভীষণ রিস্ক। কালকে আমি রান্না করছিলাম, এটা পেঁচিয়ে করেছি, আমি তখন খুব ভয়ে ভয়ে রান্না করছি। তো আমার বর বলেছে এটা কেটে ঠিক করে দেবে, কিন্তু ওরও তো চাপ, ও যাবে মেয়েকে দিতে। তো আমি এখন কি করব, প্রচণ্ড পরিমাণে এই জায়গাটা ফেটে গেছে, ফেটে গ্যাস বেরোচ্ছে। আর আমি জানি না, ভগবানের ওপর ছেড়ে দিয়ে আমি রান্না বান্না করছি, কি করব কি জানি। তো রান্না আজকে কী করবো আমি তাও জানি না। ঘরে একদম সবজি নেই। ডাল বসালাম, ভাত হয়ে গেছে। মেয়েকে ওই ম্যাগি ফ্রাই করেছি, আলু পেঁয়াজ ভাজা দিয়ে মেয়েকে ভাত খাইয়েছি। দেখো ওয়েদারটার অবস্থা। আর এখানে ভাত হয়ে গেছে, দেখা যাক কী রান্না করি। চলো বন্ধুরা, টাটা। অনেকক্ষণ বসে থাকার পর ভাবলাম ওভেনটা একটু অন করি। তো অন করার পর দেখছি আরও জোরে জোরে গ্যাস লিক করছিল। তারপর আমার বরকে ফোন করলাম যে কী করব। তো ও বললো ঠিক আছে আমি সার্ভিসিং সেন্টারে ফোন করে দিচ্ছি। তার মধ্যে পিয়াকেও ফোন করেছিলাম যে পিয়ার ওভেনটা ইউজ হয় না, তাহলে পিয়ার ওভেনটা নিয়ে এসে 2 দিন ইউজ করি। তো পিয়াকে ফোন করার পর পিয়া বললো হ্যাঁ ঠিক আছে নিয়ে আয়। তো আমার বরকে বললাম তাহলে তুমি সার্ভিসিং সেন্টারে ফোন করার আগে পিয়ার রুমে যাও, গিয়ে ওভেনটা নিয়ে আসো। তো চেষ্টা করলো, ওর আবার কী বলো তো, এই যে মার্বেলের যে ফুটো করা থাকে পাইপ ঢোকানোর জন্য, তার মধ্যে দিয়ে ঢোকানো। তো ও চেষ্টা করেছে, অনেক হ্যাপা আছে, এর জন্য আর বলেনি। তো সার্ভিসিং সেন্টারে ফোন করেছে, ওখান থেকে প্রায় 2 ঘন্টা পর লোক এসছে। আসার পর এই যে ঠিকঠাক করে দিয়ে গেল। তো ক্যামেরাটা একটু ঘুরে গেছিলো, ওনার সাথে কথা বলছিলাম বলে একটু উল্টোপাল্টা হয়ে গেছে। তো জাস্ট কয়েক মিনিটের কাজ, মানে কি বলবো, তার জন্য মানুষের কত বিপদ ঘটে যেতে পারতো, তাই না? তো এই এসে আমাকে ঠিকঠাক করে দিয়ে গেল। তো কী কাজ করেছে সেটা তোমার সাথে শেয়ার করছি, দাঁড়াও। এই যে এই হচ্ছে তোমার এই বার্নারটা চেঞ্জ করেছে, আর হচ্ছে পাইপটা চেঞ্জ করে দিয়ে গেছে। তো আমি এখানে চেক করছিলাম যে ঠিকঠাক আছে কি না। তো মোটামুটি পুরো ঠিকঠাক। তবে এই রেগুলেটরটা আমাকে বললো একটু চেঞ্জ করে নিতে, সেটা পরে চেঞ্জ করলেও হবে। তো রেগুলেটরটা পরে একবার চেঞ্জ করে নেব। বাবা, উফ, মহা ঝামেলার থেকে বাঁচলাম। এখন বাজে হচ্ছে 2:10। তোমরা তো দেখতেই পারলে যে পাইপটা চেঞ্জ করে দিল, আর আমাদের এইটা হচ্ছে চেঞ্জ করলাম। তো এই দুটো চেঞ্জ করতে আমার ঠিক আইডিয়া নেই, 500 টাকা নিল। সে যাই হোক, আমার এখন প্রয়োজন, বিপদের সময় আগে ঠিক করতে হবে।
তো বন্ধুরা আমি কিন্তু এখনও কিচ্ছু রান্না করিনি। সকালবেলা মেয়েকে ভাত খাইয়েছি, ভাত হয়ে আছে, ম্যাগি ফ্রাই করেছিলাম, আর ডাল সেদ্ধটা কোনো রকম আমি করে রেখেছি। এখন আর কি করবো, এখন শুধু ডালটা ফোড়ন দেবো, একটু আলু ভাজা করবো। ভেবেছিলাম যে বাসনগুলো মেজে ফেলি, মাজতে মাজতে উনি চলে এসছে। তো যাক, একটা নিশ্চিন্ত হলো, এটা এখন করব। এই দেখো আলু রেডি করে প্যাকেটে রেখেছিলাম, যে অর্পিতাকে ফোনও করেছি, অর্পিতা তুই ইয়ে কর, একটু আলু পাঠিয়ে দিচ্ছি, একটু আলু ভাজা করে দিস। ওর মেয়েকে পাঠিয়েছে, তারপরেই গ্যাস দাদা চলে, মানে সার্ভিসিং সেন্টার থেকে লোক চলে এসছে। আমি বললাম থাক, আর দিতে হবে না, আমি করে দিচ্ছি। তো এখন বাজে হচ্ছে 4:45। এই জাস্ট আসলাম, মেয়েকে আমি আনতে গেছিলাম স্কুল থেকে। এখন এসে খাওয়া দাওয়া করবো। ড্রেসটা চেঞ্জ করবো না, কারণ হচ্ছে মেয়ের সুইমিং ক্লাস আছে। আজ 2 দিন ধরে সুইমিং ক্লাসে যায় না, বৃষ্টির জন্য। আজকেও যাবে, কিন্তু আজকেও দেখো মেঘ করেছে, চেয়ারে বসতেই। তো মেয়ে বলছে ভাত খাবো না, আমি বলছি খা, আলু ভাজা করেছি, পাঁপড় ভাজা করেছি। আবার আমার হাজব্যান্ড আবার আসার সময় ডালের বড়া, আলুর বড়া সব নিয়ে এসছে। কালকে পাপা আনতে গিয়েছিল, কালকে না পরশুদিন পাপা আনতে গেছিল 4:15-এর মধ্যে ঢুকেছে, আজকে 4:45। ওর বাবা আনতে গেলে গাড়ি করে চলে আসে, তো তাও আজকে সঙ্গে সঙ্গে টোটো মোটো পেয়ে গেছে। ডাল দেবো তোমা, অল্প একটু ডাল না। আজকে সুইমিংয়ে নিয়ে যাবো, অনেকদিন যায় না সুইমিং, এনে শ্মশানো না খাবে, আলু ভাজা না বাবান, একটা খাবো, পাঁপড় ভাজা নেই, আর ডালের বড়া বাবা এনেছে, খা। ওটাও আছে, চাটনি দাও, চাটনিটাও আছে কালী মন্দিরের ওখান থেকে। কি বাবা, এই যে এই আমাদা চাটনিটা আমার বেশ ভালো লাগে। তারা এর মধ্যে ঢেলে নিয়ে, হ্যাঁ ডালের বড়া এনেছে, আর এই যে আলুর পকোড়া কি এনেছে, কি ও নরম। কোথা থেকে ঠিক আছে চলো, ভালো লাগছে। এটা খুলে দিয়ে চাটনিটা হবে কত হেভি খেতে হয়। নতুন প্যাকেটে ট্রান্সফার হয়েছে। ভালো যে হেভি। চলো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আমি রেস্ট নেবো, তারপর মেয়ে নিয়ে যাবো। যদি বৃষ্টি আসে আমি যাবো না, ঠিক আছে মা? বাই বাই, বাই করো, তো মুখে দেখাচ্ছে না। বাই বাই। এখন বাজে হচ্ছে 9:15 বন্ধুরা। তোমাদের তখন বললাম যে মেয়েকে নিয়ে হচ্ছে সুইমিং ক্লাসে যাব, 2 দিন ক্লাসে যায়নি, আজকে যাব। তো মেয়ে পাশে শুধু ঘুমিয়ে পড়েছে। তার ভাবলাম ঠিক আছে, হাতে সময় আছে, তাহলে আমিও একটু মানে চোখটা বন্ধ করি, রেস্ট নিই। রেস্ট নিতে গিয়ে মেয়েও ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছি। যা সময় চলে গেছে। তারপর আমার বর ফোন করেছে, তোমরা কি সুইমিং ক্লাসে গেছো? আমি বলছি যা, এত বাজে, তারপর তার কিছু করার নেই। তারপর মেয়ে উঠলো, উঠে একটু পড়াশুনো করলো। এখন একটু যাবো রাধাশ্রীতে, একটু দেখি সবজি বাজার নেই কিছু, বললাম একটু মাছটা যদি পাই কিনে নিয়ে আসি। চলো বন্ধুরা, চলো কিনে নিয়ে আসি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 10টা। এই জাস্ট আসলাম বাজার করে, পটল, উচ্ছে, কাঁচা লঙ্কা নিয়ে আসলাম, আর মাছ নিয়ে আসলাম, কাতলা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। কাতলা মাছটা ধুয়ে রাখবো, কালকের জন্য সবজি কেটে রাখবো। মেয়ে ওখানে হচ্ছে স্কুলের পড়া করছে। তো মেয়ে এখানে হচ্ছে এখন ক্রাফট বানাবে স্কুলের জন্য। কালকে ডক্টরস ডের কার্ড বানাতে হবে, স্কুলে জমা দিতে হবে, সেটা এখন করবে। তাই ফোনে সার্চ করছে, দেখছে। নে বাবান, গুড নাইট বলে দে। একটু পরে দেখাবি কেমন বানালি? আচ্ছা ঠিক আছে, বানিয়ে নে। চলো বন্ধুরা, আমি কাজ বাজগুলো কমপ্লিট করি। কোনটা? বানা, ভালো বানা। চলো। রাতের বেলায় মেয়ে এই ক্রাফটগুলো বানানোর পর অনেকটাই রাত হয়ে গেছিলো, যার জন্য আর তোমার সাথে শেয়ার করতে পারিনি। তাই মেয়ে এখন স্কুল যাবে, আমি ভাবলাম ঠিক আছে এখন একটু তোমার সাথে শেয়ার করে দিই। তো এই যে এই ডান দিকেরটা গ্রে কালারটা মেয়ে বানিয়েছে, এটা হচ্ছে ওর বান্ধবী, ওকে বলেছে দিয়ে দিতে। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই বাই। ভিডিওটা খুব ছোট হলো, এখানেই শেষ করছি। টাটা।